আসসালামু আলাইকুম। আজকে আমরা ডাটা কমিউনিকেশনের সেগমেন্ট 5 টা সম্পর্কে একটু পড়ব। এখন সেগমেন্ট 5 টার সিলেবাসটা যদি আমরা একটু কভার করে দেখার চেষ্টা করি, সেগমেন্ট 5 এর সিলেবাসে কি, কি আছে? এখন দেখেন সেগমেন্ট 5 টা হচ্ছে মাল্টিপ্লেক্সিং নিয়ে। আমরা মাল্টিপ্লেক্সিং এর কিছু টাইপ যেমন এফডিএম, ডাব্লিউডিএম, টিডিএম। এখানে এফডিএম টা একটু বেশি ইম্পর্টেন্ট। ডাব্লিউডিএম থেকে খুব কম কোয়েশ্চেন আসে, থিওরি টাইপের কোয়েশ্চেন আসছে। টিডিএম থেকে সবচেয়ে বেশি কোয়েশ্চেন আসছে। টিডিএম আর এফডিএম এই দুটো থেকে অনেক বেশি কোয়েশ্চেন আসে। তারপর এটা হচ্ছে আপনার মাল্টিপ্লেক্সিং এর কিছু ওয়ে, এবং আরেকটা আছে এটা হচ্ছে স্প্রেড স্পেকট্রাম, এফএইচএসএস, ডিএসএসএস। এখন এগুলো থেকে কোয়েশ্চেন প্রায় প্রিভিয়াসে আমি দেখছিলাম কোয়েশ্চেন আসছে। এবং প্যাকেট সুইচ ডাটা নেটওয়ার্ক এগুলো থেকে এবং সার্কিট সুইচ ডাটা নেটওয়ার্ক, ভার্চুয়াল সার্কিট নেটওয়ার্ক এগুলো হচ্ছে, এগুলোতে কোয়েশ্চেন একটু কমে আসে। তো আমরা থিওরির জন্য হালকা একটু ওভারভিউ করে রাখবো। এবং আচ্ছা, এখন আমরা আসেন শুরু করি যে মাল্টিপ্লেক্সিং আসলে জিনিসটা কি। আপনারা মাল্টিপ্লেক্সিং প্রসেস বোঝার আগে আমি আপনাকে একটা এক্সাম্পল দিই। মনে করেন আমরা সবাই ছোটবেলায় আমরা যখন চিঠি পাঠাইতাম, আমরা চিঠি পাঠানো তো অবশ্যই জানি যে চিঠি কীভাবে পাঠায়। আমি একটা চিঠি লিখলাম, আমি পার্সন বি একটা চিঠি লিখলো, পার্সন সি একটা চিঠি লিখলো, পার্সন ডি একটা চিঠি লিখলো। আমি মনে করেন এটা হচ্ছে চট্টগ্রাম সিটিজি, আমি চিঠি পাঠাবো ঢাকাতে। ঢাকাতে মনে করেন পার্সন এ চিঠি পাঠাবে এ প্রাইমের কাছে, আর বি প্রাইমের কাছে পাঠাবে বি, সি প্রাইমের কাছে পাঠাবে সি, ডি প্রাইমের কাছে পাঠাবে সি। এখন চিঠিটা আমি এভাবে পাঠালাম। চিঠি যদি আমি ডিরেক্ট পাঠাতে যাই, তাহলে আমার থেকে কি লাগবে? আমার থেকে দেখেন এখানে আমার হার্ডওয়্যার কস্টটা বেশি লাগবে না, যে অনেকগুলো মানুষ একসাথে পাঠাচ্ছে, আমার টাইমও বেশি লাগবে, এখানে কলিশন হওয়ার চান্সও বেশি। সেখানে এখন ও কি করছে, মাল্টিপ্লাইসিং করে কি, মাল্টিপ্লাইসিং এই সবগুলোকে কম্বাইন করে আমাকে একটা ইয়াতে নিয়ে আসে। আসলে আপনি যখন চিঠির সিনারিওতে খেয়াল করবেন যে আসলে চিঠির ইয়াতে কি হয়, আমরা কি করি, জাস্ট ওই সবগুলো চিঠি একটা ডাকঘরে পাঠাই। সবগুলো চিঠি কি করি, একটা ডাকঘরে পাঠাই। এই চিঠিটা একটা ডাকঘরে পাঠাই, সবগুলা চিঠি একটা ডাকঘরে পাঠাই। ডাকঘরে পাঠানোর পর একটা ডাকঘরের একজন যে চিঠিবাহক আছে, যে সাইকেল করে যায়, সে সবাইকে চিঠিটা কি করে দেয়, পাঠায় দেয়। এখন এখানে আমাদের ডাকঘরে কি হয়েছে, যে চিঠিটা নিছে, এখানে আমরা ফার্স্টে কি কাজ করছি, কম্বাইন করছি না? এই কম্বাইনটাকে বলা হয় মাল্টিপ্লেক্সিং এর মার্কস। আপনি আপনার ইনপুট ভেরিয়েবলগুলো কি করলেন, কম্বাইন করলেন, এবং কম্বাইন করে একটা চ্যানেলের থ্রুতে পাঠালেন, এবং পরে এটাকে ডিমার্কস করে এটাকে করে দিলেন, ডেস্টিনেশনে আউটপুট করে দিলেন। এটাই মাল্টিপ্লেক্সিং এর একটা কাজ, প্রসেস অফ কম্বাইনিং মাল্টিপল সিগন্যাল, এতটুকুই। আর একটা মিডিয়াম বা চ্যানেল থ্রুতে কি করছেন, চ্যানেলের থ্রুতে কি করছেন, এটা পাঠাইছেন। এটাই মাল্টিপ্লেক্সিং আর ডিমাল্টিপ্লেক্সিং এর কাজ। একদম ইজি ওয়েতে বুঝাইছি, আমি এত খুব ডিটেলসে যাইনি, আরো ডিটেলসে হলে বোঝানো যাইতো। আপনার মাল্টিপ্লেক্সিং করা কেন হয়? মাল্টিপ্লেক্সিং করা হয় এই কারণে, জাস্ট এইমাত্র বললাম যে আলাদা আলাদা পাঠাতে গেলে আমাদের অনেক বেশি ব্যান্ডউইথ বা অনেক বেশি স্পেস খরচ হতো, যেন ব্যান্ডউইথের ওয়েস্টেজ হতো, ওয়েস্ট হতো। মনে করেন দেখেন এখানে যে একটা চ্যানেল আছে, আমি জাস্ট একটা বিট পাঠাচ্ছি, ওয়ান। আমি যদি ওয়ান পাঠাই, সে ওয়ান পাঠানোর পর এখানে আরও অনেকগুলো স্পেস খালি থাকে যায় না, যে পাঠানোর সময় এই যে ব্যান্ডউইথটা ওয়েস্ট যেন না হয়, সবাইকে কম্বাইন করে পাঠালে আমার এখানে কোনো স্পেস খালি থাকে না। এই যে ব্যান্ডউইথ ওয়েস্টেজটা কি করে, ও অ্যাভয়েড করে। এবং সিগন্যাল আলাদা আলাদা পাঠালে কলিশন হওয়ার চান্স থাকতো, সিগন্যাল কলিশন অ্যাভয়েড করে। এবং আমার যে হার্ডওয়্যার এখানে আলাদা আলাদা পাঠালে যে একটা হার্ডওয়্যার এক্সেসিভ হার্ডওয়্যার রিকোয়ারমেন্ট, ওটা কি হয়, কমে যায়। তাই এইগুলো হচ্ছে আমার মাল্টিপ্লেক্সিং এর সুবিধা। আমরা যদি মাল্টিপ্লেক্সিং আর একটু দেখি, যে মাল্টিপ্লেক্সিং এর কিছু টাইপস আছে, যে আমাদের বেশিরভাগই টাইপস থেকে কোয়েশ্চেন করে, যে মাল্টিপ্লেক্সিং এর টাইপস। দেখেন মাল্টিপ্লেক্সিং দুই প্রকার, অ্যানালগ আর একটা হচ্ছে কি ডিজিটাল। অ্যানালগের মধ্যে আবার অ্যানালগকে দুই ভাগে ভাগ করা হয়। এটা হচ্ছে এফডিএম। এটা আমাদেরকে দেখবেন পরীক্ষায় ড্র করতে বলতেছে, আমাদের কিছু ইনপুট দেওয়া থাকবে, ওগুলো কি করতে বলবে, ড্র করতে বলবে। এখানে এটা থেকে কোয়েশ্চেন কম আসে, থিওরি টাইপের কোয়েশ্চেন আসে। ডাব্লিউডিএম, এটা ওয়েব লেন্থের, এটা আমি দেখাবো যে অবশ্যই। আর ডিজিটাল হচ্ছে টিডিএম, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট টিডিএম। যে ডিজিটালের টিডিএম এ ভাগ করা হয়। টিডিএম এর মধ্যে সিঙ্ক্রোনাইজ টিডিএম থেকে কোশ্চেন সবচেয়ে বেশি আসে। টিডিএমকে দুই ভাগে ভাগ করা যায়, সিঙ্ক্রোনাইজ, অ্যাসিঙ্ক্রোনাইজ। সিঙ্ক্রোনাইজ টিডিএমটা আমরা একটু ভালো করে দেখবো। আসেন আমরা এফডিএমটা পড়ি। এফডিএম এ কি বলছে, আসেন এফডিএম এ আসলে কি হয়, আপনাকে একটা এক্সাম্পল দিয়ে বলি। আমি এইভাবে না বুঝে একটা এক্সাম্পল দিয়ে বুঝে আরো ভালোভাবে বুঝবেন। মনে করেন আপনি কথা বলতেছেন, মানুষ ফোনে কথা বলতেছে, বি একটা পার্সন ফোনে কথা বলতেছে, সি একটা পার্সন ফোনে কথা বলতেছে। সে তার একটা দিল, ভয়েস দিল, কথা, তার সাউন্ড। এখানে বি একটা সাউন্ড দিল, সি একটা কি করলো, সাউন্ড দিল। এবং আমি এটাকে করার জন্য, বিয়াতে কম্বাইন করে, আমি এটাকে ফার্স্টে কি করব, মডুলেটর করব। মডুলেটরের মাধ্যমে কি করব, এটার ক্যারিয়ার সিকোয়েন্সে অ্যাড করার মাধ্যমে এটা মডুলেট করব। মডুলেট করার পর এটাকে
কম্বাইন করে মডুলেটরের সাথে কম্বাইন করে আমি এটাকে করলাম, এবং কম্বাইন করার পর আমি তিনটাকে কি করলাম, মাল্টিপ্লাই করলাম, মাল্টিপ্লেক্স করলাম যেটাকে বলা হয়, মার্কস করলাম, মার্কস করে একটাতে নিয়ে আসলাম। একটাতে নিয়ে আসার পর ওটাকে কি করলাম, আমরা মনে করুন কারোর সাথে একসাথে কথা বলতেছি ফোনে, আমাদের ফোনটাও আমাদের কথাটা ফার্স্টে কিসে যায়, টাওয়ারে যায়। মানে আমাদের সবগুলো কথা দেখবেন একসাথে কিসে হয়, টাওয়ারে যায়। পরে এটা মাল্টিপ্লেক্স হয়ে টাওয়ারে যায়, পরে আমাদের যে ডেস্টিনেশন আছে ওইটা নিয়ারেস্ট টাওয়ার থেকে ডি মাল্টিপ্লেক্স হয়ে আমাদের কিসে যায়, আউটপুট জেনারেট হয়। এই জিনিসটা এখানে হয় যে আপনার সিগন্যালটা ফার্স্টে কম্বাইন হয়ে মাল্টিপ্লাই হয়, তারপর এই সিগন্যালটা আবার ইয়াতে গিয়ে একটা ফিল্টারের মাধ্যমে কি হয়ে যায়, আলাদা হয়ে যায়। ফিল্টারের মাধ্যমে কি ডিমার্কস বলা হয়, যেটা যে এখানে ইয়াটা কম্বাইন হয়ে সিগন্যালটা কম্বাইন হয়ে এখানে ফিল্টারের মাধ্যমে আলাদা হয়ে যায় এবং আউটপুট হিসেবে কি হয়, জেনারেট হয়। সেম প্রসেস এখানে কম্বাইন, আর এটা সেমটা প্রসেসের উল্টা উল্টা, জাস্ট রিভার্স প্রসেস। এটাকে মার্কস আর এখানে ডিমার্কস। এই প্রসেসটা হচ্ছে এফডিএম এর আন্ডারে পড়ে। আপনারা জাস্ট এতটুকু বুঝলে ইনশাল্লাহ হবে। এরপর আর এখানে একটা জিনিস বোঝার জিনিস আছে যে এই জিনিসটা একটা চ্যানেলের থ্রুতে হয়, এই চ্যানেল জিনিসটা বোঝার খুবই ইম্পর্টেন্ট। আপনি যদি মনে করেন, আমি একটা জিনিস একটা এক্সাম্পল দিয়ে বোঝাই, এখানে একটা এক্সাম্পল দিয়ে বোঝানো হচ্ছে যে আপনি একটা ফোনে কথা বলতেছেন, আপনি 4 কিলোহার্জ একটা সাউন্ড জেনারেট করলেন, এখানেও 4 কিলোহার্জ জেনারেট করলেন, এখানে জেনারেট করলেন। এটা কম্বাইন হয়ে এখানে চ্যানেলের মধ্যে দিয়ে, এখানে চ্যানেলের মধ্যে একটা ব্যান্ডউইথ থাকতে হবে। এটা চ্যানেলের মধ্যে টোটাল ব্যান্ডউইথ হয় 4 + 4 + 4, 12 হার্জ ব্যান্ডউইথ কি করে, জেনারেট করে। এই জায়গায় 12 হার্জ, এই যে পার্টটা 12 হার্জ ব্যান্ডউইথ কি করে, এই চ্যানেলটা। এটা একটু বুঝে নিন যে এটা নিয়ে কোয়েশ্চেন আসে পরবর্তীতে, আমরা এই জিনিসটা বুঝে নেব যে কম্বাইন হয়ে কি হয়। যেমন এখানে এই যে জিনিস এক্সাম্পলটা দেখলে হয়তো প্রায় ক্লিয়ার হয়ে যাবে। এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, খুবই সুন্দর একটা এক্সাম্পল। অ্যাজিউম দ্যাট এ ভয়েস চ্যানেল, যে আমি বললাম যে মানুষের কথা 4 হার্জ, এ ভয়েস চ্যানেল ইজ 4 হার্জ। এখন দেখেন আপনি ফোনে কথা বলতেছেন, 4 হার্জ জেনারেট করতেছেন, 0 থেকে 4। আপনি এটা মডুলেট করে আপনি কি করলেন, তিনটাকে একটা একটা নাম দিলেন, 20 থেকে 24, 24 থেকে 28, 28 থেকে কি 32। আপনি তিনটাকে কি করলেন, কম্বাইন করার পর এই যে এখান থেকে দেখেন 20 থেকে 24, 20 থেকে 32 পর্যন্ত সে 12 হার্জ কিলো হার্জ কি করে নিল, স্পেসটা নিয়ে নিল। এখানে দেখেন ওরা বলে দিছে যে ব্যান্ডউইথ কত, 12 কিলো হার্জ, মানে এটার ব্যান্ডউইথ কত, 12 কিলো হার্জ এখানে বলে দিছে। এবং এখানে 20 থেকে 32 ওরা বলে দিছে, 20 থেকে 32 12 কিলো হার্জ বলে দিছে। আর ফ্রিকোয়েন্সি ডোমেন আর নো গার্ড, এখানে নো গার্ড জিনিসটা আমরা দেখবো, যে এখানে গার্ড ব্যান্ড জিনিসটা কি, এটা একটু পরে দেখবো, এখন দেখার দরকার নেই। পরে এই জিনিসটা এখানে পাঠাইছে, পাঠানোর পর এখানের মাধ্যমে ফিল্টারের মাধ্যমে কি গেছে, আবার আলাদা হয়ে আমার আউটপুট হিসেবে জেনারেট হয়ে গেছে। খুব ইজি কনসেপ্ট, খুব জটিল কিছু না। জাস্ট এখান থেকে ইয়াগুলা মার্চ হয়ে মাল্টিপ্লাই হয়, মার্কস হওয়ার পর একটা এখানে ব্যান্ডউইথের মাধ্যমে সে চলে যায় ব্যান্ড পাস ফিল্টারের মাধ্যমে আলাদা হয়ে যায়, আবার আউটপুট হিসেবে কি হয়, জেনারেট হয়ে যায়। এটা হচ্ছে ডিমার্কস প্রসেস, আর এটা হচ্ছে মার্কস। এতটুকু বুঝলে ইনশাল্লাহ হবে। এরপর আসেন গার্ড ব্যান্ড। এইখানে দেখেন আমরা যে এখানে একটা জিনিস খেয়াল করেন, আমাদের সিগন্যাল যখন একটা একটার সাথে মার্চ হয়, আসলে কি এটা কি পাশাপাশি থাকে, এই যে সিগন্যাল এটা কি আসলে এভাবে পাশাপাশি থাকে সবসময়, এরকম পাশাপাশি থাকে? সত্যি কথা হচ্ছে এরকম পাশাপাশি থাকে না, সবসময় পাশাপাশি থাকে না। পাশাপাশি থাকে না, এটা থাকে হচ্ছে এইভাবে, আসলে এটা থাকে হচ্ছে এইভাবে, একটা কলিশন হয় এটার মধ্যে দিয়ে, যেমন দেখেন এটা ওভারল্যাপিং হয়। এই ওভারল্যাপিংটা দূর করার জন্য আমরা এখানে গার্ড ব্যান্ড ব্যবহার করি। এটা কারণ হচ্ছে আমরা দুইটার মাঝখানে, দুইটা ওয়েভলেন্থের মাঝখানে একটা গ্যাপ দিয়ে দিই, একটা গ্যাপ, এই যে গ্যাপটা, একটা গ্যাপ ইউজ করি, এই গ্যাপটাকে বলা হচ্ছে গার্ড ব্যান্ড। আমি আপনাকে দেখাই, একটা এক্সাম্পল দেখালে আরো ভালোভাবে বুঝতে পারবেন গার্ড ব্যান্ড কি। এটা কোয়েশ্চেন আসে প্রায় মাঝে মধ্যে। যেমন দেখেন এখানে বলে দিছে, এই কোয়েশ্চেনটা দেখলে পুরোপুরি আন্ডারস্ট্যান্ড হয়ে যাবে। এখানে বলা আছে 5 চ্যানেল বলতে 1 2 3 4 5, ইচ 100 কিলোহার্জ, প্রত্যেকটা 100 কিলোওয়াট ব্যান্ডউইথ করে, যেমন 100 কিলোওয়াট 100 কিলোওয়াট 100 কিলো 100 কিলোওয়াট ব্যান্ডউইথ করে, মাল্টিপ্লেক্স টুগেদার। হ্যাঁ, তারা অবশ্যই মাল্টিপ্লাই টুগেদার করে। হোয়াট ইজ দ্য মিনিমাম ব্যান্ডউইথ টু লিঙ্ক দেয়ার, মানে ব্যান্ডউইথ চাচ্ছে আমাকে, মিনিমাম ব্যান্ডউইথ, মানে এই যে একটু আগে আমরা করলাম না, এ বি সি কে মাল্টিপ্লাই করছি, একটা মাল্টিপ্লাই করে এখানে যে চ্যানেলটা দিয়ে আমরা বললাম একটা চ্যানেল দিয়ে পাঠাইছি, এই চ্যানেলটার সাইজ জানতে চাইছে, চ্যানেলটার ব্যান্ডউইথ কত জানতে চাইছে, এখানে যে ব্যান্ডউইথ কত, এবং নিড ফর গার্ড ব্যান্ড এখানে বলে দিচ্ছে যে গার্ড ব্যান্ড কত, 10 কিলোহার্জ। গার্ড ব্যান্ড 10 কিলোহার্জ বলতে কি বুঝেছে আমি দেখাই, যে 100 কিলোহার্জ প্রথমে রাখলাম, 100 কিলোহার্জ, তারপরে আবার 100 কিলোহার্জ রাখলাম, প্রত্যেকটা এরকম করে 5টা কিলোহার্জ রাখলাম। কিন্তু ওরা বলে দিচ্ছে প্রত্যেকবারে কি আছে, একটা গ্যাপ দিতে হবে, একটা একটার সাথে কি দিতে হবে, গ্যাপ দিতে হবে। যেমন এই জায়গায় একটা একটার সাথে গ্যাপ হচ্ছে 10 কিলোহার্জ, এবং এখানে 10 কিলোহার্জ, এখানে 10 কিলোহার্জ, মানে এখানে একটা গ্যাপ আছে, 10 কিলোহার্জ করে গ্যাপ আছে। এবং দেখবেন 5টার জন্য গ্যাপ হয়েছে কয়টা, 4টা।
তাহলে দেখেন আমার টোটাল হচ্ছে দেখো কত স্পেস দখল করতেছে, 100 200 300 400 500, এবং এখানে গ্যাপ কয়টা, একটা দুইটা তিনটা চারটা, চারটার জন্য 40, এই 500 প্লাস 40, টোটাল আমার ব্যান্ডউইথ কত লাগতেছে, 540 কিলো হার্টজ। এই সিম্পল জিনিসটাই যে চারটার জন্য আলাদা আলাদা গ্যাপ, এই জিনিসটাই ওরা জানতে চাইছে জেনারেলের ইয়া কত। এই গার্ড ব্যান্ড থেকে আপনার কোয়েশ্চেন আসবে প্রিভিয়াসে, আপনি দেখিয়েন, আমি প্রিভিয়াসে কি দেখছিলাম গার্ড ব্যান্ডটা, আমি খুব ভালোভাবে অ্যানালাইজ করিনি, এমনি প্রিভিয়াসে দেখছি গার্ড ব্যান্ড থেকে কোয়েশ্চেন আসতে। আচ্ছা, এরপরে এরপরে আমাদের যে এখানে একটা কোয়েশ্চেন আছে, এই কোয়েশ্চেনটা প্রিভিয়াসও আসছে, আমি দেখছিলাম আমাদের প্রিভিয়াসও আসছে কোয়েশ্চেনটা, যে ফার্স্টে কি করছে, একটা 4 ডাটা চ্যানেল বলতে 1 2 3 4 চারটা ডাটা চ্যানেল, এবং ইচ ট্রান্সমিটিং 1 MBPS, মানে প্রত্যেকটা 1 MBPS করে ট্রান্সমিট করতেছে, 1 MBPS 1 MBPS, এটা 1 MBPS, প্রত্যেকটা 1 MBPS করে ট্রান্সফার করতেছে, এবং বলে দিছে যে চ্যানেলটা থ্রু ট্রান্সমিট করতেছে, আমি মনে করি এখানে ওরা চারটা কম্বাইন হয়ে, এরকম কম্বাইন হয়েছে, চারটা কম্বাইন হয়ে একটা চ্যানেলের থ্রু ট্রান্সমিট করতেছে, ওই চ্যানেলটার সাইজ বলে দিছে কত, 1 মেগাহার্টজ, চ্যানেলটার সাইজ কত বলে দিছে, 1 মেগাহার্টজ। এখন আমাকে বলছে ডিজাইন দ্য অ্যাপ্রোপ্রিয়েট ফিগার, আমি জাস্ট এটা অ্যাপ্রোপ্রিয়েট ফিগারটা ডিজাইন করতে বলতেছে, এই আমরা ডিজাইন এটাই করে দিলে হবে, ডিজাইন এটাই, যেটা ডিজাইন করলাম মাত্র। এরপর ইউজিং এফডিএম, আচ্ছা এখানে একটা কথা বলে দিছে ডিজিটাল, আচ্ছা আচ্ছা, এই জায়গায় আপনাকে কিন্তু ডিজিটাল বলে দিলে এটাকে একটা কোয়ামের দ্বারা, যে 16 কোয়াই দেখেন 1 MBPS, একটা 16 কোয়ামের দ্বারা এটাকে কিসে নিয়ে গেছে দেখেন, খেয়াল করেন, এখানে আমাকে বলে দিছে যে এখানে যে মাল্টিপ্লাই হওয়ার পর টোটাল হার্জ হচ্ছে 1 মেগাহার্জ, তা আমাকে যে আমি জানি 1 মেগাহার্জ বলতে 1000 কিলো হার্জ, 1 মেগাহার্জ বলতে কি 1000 কিলো হার্জ, এখানে টোটাল কম্বাইন হয়েছে কয়টা, চারটা, 1 2 3 4, কম্বাইন হয়েছে কি চারটা সিগন্যাল, তাহলে আমার এই প্রত্যেকটার মধ্যে কত যাচ্ছে, 1000 ডিভাইড বাই 4 কত, 250 কিলো হার্জ, 250 কিলো হার্জ, এটা আসলে ডিজিটাল সিগন্যাল, আমাকে এটা ইয়াতে নিয়ে যেতে হয়, 16 কোয়ামের দ্বারা এটাকে একটা ইয়াতে নিয়ে, অ্যানালগ সিগন্যাল নিয়ে যেতে হবে, এটা হবে যে কত, 250 হার্জ। আমরা 250 হার্জ কেমনে বুঝছি, যে এটা কম্বাইন করলে আসলে হচ্ছে কত, 1000, তা আমি কম্বাইন করতেছি কয়টা, চারটা, তাহলে প্রত্যেকটা কত করে হবে, 250 করে হবে, প্রত্যেকটা কত করে হবে, 250 করে হবে। আপনারা এই জায়গাটা একটু দেখলে বুঝবেন যে একজনের ডিজিটাল সিগন্যালের জন্য, যে এখানে কোয়ামের দ্বারা কি হয়েছে, 250 সিগন্যালে নিয়ে গেছি, এই 250 কম্বাইন হয়ে কি হয়েছে, 1 মেগাহার্জ হয়েছে, 1 মেগাহার্জ বলতে 1000 কিলো হার্জ, ঠিক আছে, এতটুকুই, এখানে আর এক্সট্রা কিছু বলা নাই, এতটুকু বুঝলে হবে। এখানে একটা ইম্পর্টেন্ট টপিক আছে, যে এখানে এটা হয়তো আমি প্রিভিয়াসে দেখি নাই খুব একটা, বাট এটা থিওরি থেকে আসে মনে হয়। এখানে দেখেন, মনে করেন প্রথমে কয়েকটা বিট মিলে এফডিএম এর মাধ্যমে কি তৈরি হয়েছে, গ্রুপ তৈরি হয়েছে, গ্রুপ তৈরি হয়েছে গ্রুপ তৈরি হয়েছে, এবং কয়েকটা 5টা গ্রুপ মিলে আবার তৈরি হয়েছে সুপার গ্রুপ, 10টা গ্রুপ মিলে আবার তৈরি হয়েছে কি মাস্টার গ্রুপ, মানে 6টা মাস্টার গ্রুপ কম্বাইন হয়ে কি হয়েছে জাম্বো গ্রুপ। এটা আপনি বলতে পারেন যে মনে করেন আপনি একটা চিঠি পাঠাচ্ছেন কোথায়, উপজেলাতে, আসলে আমরা ইউনিয়ন থেকে উপজেলাতে চিঠি পাঠাই, এবং কয়েকটা উপজেলা মিলে আবার কি হয়েছে, মনে করেন আরেকটা জেলা হয়েছে, কয়েকটা উপজেলা মিলে কি হয়েছে, আবার জেলা হয়েছে। এই যে প্রত্যেকবার মাল্টিপ্লেক্স হচ্ছে, এই মাল্টিপ্লেক্সের এই ধারটাই বুঝাইছে, ছোট থেকে প্রথমে এফডিএম এর কি গ্রুপ হয়েছে, গ্রুপ থেকে সুপার গ্রুপ থেকে মাস্টার গ্রুপ থেকে জাম্বো গ্রুপ, এবং কয়টা হলে 5টা গ্রুপ মিলে একটা সুপার গ্রুপ হয়, 10টা সুপার গ্রুপ মিলে একটা মাস্টার গ্রুপ, আর 6টা মাস্টার গ্রুপ মিলে একটা জাম্বো গ্রুপ হয়। আচ্ছা, এরপর হচ্ছে ওয়েভলেন্থে খুব বেশি কিছু বলে নাই, যে ওয়েভলেন্থ আসলে ওয়েভলেন্থ হচ্ছে আমাদের ওয়েভলেন্থ থেকে খুব একটা কোশ্চেন করে না, আমি মনে করি দেখেন এখানে হচ্ছে 3টা মনে করেন কোন তরঙ্গ আছে, 1 2 3 তরঙ্গ, এখন এগুলো মাল্টিপ্লাই হয়ে একসাথে হবে, পরে এটা আবার ডিমাল্টিপ্লাই হয়ে আলাদা আলাদা হয়ে আউটপুটে চলে যাবে, এতটুকুই জাস্ট। আর এখানে একটা জিনিস, ইম্পর্টেন্ট জিনিস আছে, যে এটা হচ্ছে এই জিনিসটা, যে এখানে একটা গ্লাস প্রিজম আছে, যে গ্লাস প্রিজম দ্বারাইও কি হয়, এই জিনিসটা ঘটে আর কি, যে আপনি একটা হোয়াইট লাইট দিলে এটা তাদের ফ্রিকোয়েন্সি অনুযায়ী কি হয়ে যাবে, আলাদা হয়ে যাবে, ফ্রিকোয়েন্সি অনুযায়ী কি হয়ে যাবে, আলাদা হয়ে যাবে। এবং আপনি যদি উল্টো প্রসেসে দেন, যে আলাদা আলাদা ফ্রিকোয়েন্সি থেকে দেন, তাহলে ওটাও কি হয়ে যাবে, হোয়াইট লাইটে কি হয়ে যাবে, কনভার্ট হয়ে যাবে, এরকম আর কি। যে গ্লাস প্রিজমের কাজটা একটু বুঝে নেবেন, যে এখানে ওয়েভলেন্থে গ্লাস প্রিজমের কাজটা কি। এতে খুব একটা কোশ্চেন আসে না, থিওরি থেকে আসে, দেখছি থিওরি আসে মনে হয় আমার মতো। এরপর টিডিএমটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, টিডিএমটা একটু ভালো করে বুঝে নিন, টিডিএমটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আর টিডিএম হচ্ছে, মনে করেন আমি আপনাকে বলি, এটা টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং। আপনি মনে করেন একটা থেকে, একটা পিসি থেকে ডাটা পাঠাচ্ছেন, এটা থেকে ডাটা পাঠাচ্ছেন 1, এটা থেকে ডাটা পাঠাচ্ছেন 2, এটা থেকে ডাটা পাঠাচ্ছেন 3, এখানে ডাটা পাঠাচ্ছেন 4। ও কি করে, টাইম শেয়ার তৈরি করে, একটা টাইম শেয়ার করে দেয়, ফ্রেম তৈরি করে। যেমন দেখেন
ও ও বলতেছে কি আমি চারোটাকে একসাথে দিব, সময় দিব। মনে করো দেখেন এখানে একটা ফ্রেম বানাচ্ছে ও ও এখানে এখানে কয়টা ইনপুট সিগন্যাল? 4টা। 1 2 3 4। ও বলতেছে আমি একটা ফ্রেম বানাবো যেটার ডাটা সবাইকে শেয়ার করা হবে। যেমন দেখেন ও ফার্স্টে কাকে নিচ্ছে? এখানে 1 কে নিচ্ছে, তারপর কাকে নিচ্ছে? এখানে 2 কে নিচ্ছে, তারপর কাকে নিচ্ছে? 3 কে নিচ্ছে, তারপর কাকে নিচ্ছে? 4 কে নিচ্ছে। খেয়াল করে দেখেন ও সবাইকে নিছে। নেওয়ার পর আরেকটা ফ্রেম তৈরি করতেছে। সে কি করতেছে? আরেকটা ফ্রেম তৈরি করতেছে, একইভাবে সবগুলো ডাটা সে কি করতেছে? নিচ্ছে। আমি আরেকটা এক্সাম্পল দিয়ে আপনাকে বোঝাই। যেমন আপনি ধরেন আমি সাদেক, আমি একটা ইয়া পাঠাচ্ছি, আমি একটা পাঠাচ্ছি একটা ইয়া মনে করেন আমি কোন একটা ইয়ার মধ্যে মেসেজের মধ্যে পাঠালাম, আমার আইডিটা পাঠাচ্ছি মনে করেন C231143, এবং আরেকটা আইডি পাঠালাম C231153, C231131, তিনটা আইডি পাঠাইছি। আমি এখন তিনটা আইডি যখন আমি এরকম মার্কসের মধ্যে পাঠাবো টাইম, টিডিএম কি করবে? প্রত্যেকটাকে সময় দিবে। প্রত্যেকটাকে সময় দিবে বলতে ও একটা ফ্রেম তৈরি করবে। ও একটা ফ্রেম তৈরি করবে এভাবে যে প্রথমে সে কি নিবে? 3 কে নিবে। প্রথমে কি নিবে? 3 কে নিবে। তারপর নিবে হচ্ছে এই 3 কে, তারপর নিবে হচ্ছে এই 1 কে। 1 কে নেওয়ার পর এটা একটা ফ্রেম তৈরি করলো। ফ্রেম তৈরি করার পর সে আবার নিবে কাকে? 4 কে। তারপর আবার নিবে 5 কে, আবার নিবে কাকে? 3 কে। এভাবে করে সে প্রত্যেকটা কি করবে? ফ্রেম তৈরি করবে। এভাবে করে যতগুলো ডাটা থাকবে ততগুলোর জন্য ততগুলো কি করবে? ফ্রেম তৈরি করবে, এবং এই ফ্রেমগুলো থেকে আবার ডিমাক্স করে আবার আবার আউটপুট হিসেবে কি করে দিবে? পাঠিয়ে দিবে। ডিমাক্স করবে আবার কিন্তু একই নিয়মে। 1 কে 1 এর জায়গায় পাঠাবে, 2 কে 3 কে 3 এর জায়গায় পাঠাবে, 3 কে 3 এর জায়গায় পাঠাবে। মানে ও সিকোয়েন্সটা কি করবে? মেনটেন করবে। ওর জন্য সিকোয়েন্স আমি একটা এক্সাম্পল দিলে আরো ভালোভাবে বুঝে যাবেন। নিচে আরো ভালোভাবে সিঙ্ক্রোনাস স্টেডিয়ামের আরো ভালোভাবে এক্সাম্পল দেওয়া আছে। যেমন দেখেন এখানে কি হচ্ছে। আচ্ছা, যেমন দেখেন আমি এখানে ডাটা পাঠাচ্ছি এ এ এ, এখানে ডাটা পাঠাচ্ছি বিবি, এখানে ডাটা পাঠাচ্ছি সি, এখানে ডাটা পাঠাচ্ছি ডিডি। এটা হচ্ছে সিনক্রোনাইজ এর ক্ষেত্রে যখন দেখবেন সে ফ্রেম তৈরি করতেছে, চারটার জন্য সে অবশ্যই 4 ঘরের একটা ফ্রেম তৈরি করবে, এবং এ এর জন্য সে প্রথমে এ কে দিল, বি এর জন্য বি কে নিল, সি এর জন্য সি কে নিল, ডি এর জন্য ডি কে নিল। কিন্তু আপনি খেয়াল করবেন এখানে এ মনে করেন আরেকটা এ নিল, বি আরেকটা আছে নিল, এরপর কিন্তু সি তো আর নাই, সি তো আর নাই, সে কি করবে? এটা স্পেস খালি রাখবে। এখানে বলা আছে যে এখানে বলে দেওয়া আছে যদি আপনার যদি এখানে কিছু না থাকে সে কি করবে? স্লট খালি রাখবে, এবং ডি এর জন্য ডি কে নিল, তারপর এ নিল, তা বি তো আর নাই তাহলে বি এর জন্য খালি, সি তো আর নাই সি এর জন্য খালি, ডি এর জন্য খালি, ডি নিল। লাস্টে এ দেখেন একটা এ, এখানে কোশ্চেন ভুল করছে না, একটা এ আর বাকিগুলা শেষ হয়ে গেছে। তাই এভাবে করে আর কি, জাস্ট এভাবে করে নিয়ে এবং কম্বাইন করার সময় দেখেন এটা তো মার্কস মাল্টিপ্লাই করলাম, মাল্টিপ্লাই করার পর জিনিসটা আবার যখন ইয়া হবে তখন সে আবার দেখেন এ এর জায়গায় চলে যাবে, বি বি এর জায়গায় চলে যাবে, সি সি এর জায়গায় চলে যাবে, ডি ডি এর জায়গায় চলে যাবে, একইভাবে জাস্ট রিভার্স প্রসেস। এটা আরেকটু ভালোভাবে বুঝলে এখান থেকে বুঝতে পারেন যে এখানে বলা আছে যে দেখেন এ ওয়ান কে ফার্স্টে এ ওয়ান দিল, তারপর বি ওয়ান, তারপর সি ওয়ান, তারপর সেম এ টু বি টু সি টু। একটা জিনিস খেয়াল করেন, আমি যখন কোনো জিনিস একটা পাঠাচ্ছি, মনে করেন আমি এটার টাইম হচ্ছে টি, এটার টাইম হচ্ছে কি টি, আমি যদি এটা টি সময় পাঠাই তাহলে এই দেখেন এটা সে যদি এটার জন্য একটা ফ্রেমের জন্য সে কি তৈরি করবে? ফ্রেম তৈরি করবে। এটার ফ্রেমে যে টাইমটা নিবে এখানে এক বিটের জন্য কি সেম টাইমটা নিবে। কিন্তু খেয়াল করেন এখানে যখন ইয়াতে দেওয়ার পর আমার এখানে ইচ টাইম ডিউরেশন একটা স্লট ইয়ার জন্য, স্লটের জন্য টাইম ডিউরেশন কি হবে? এটা যদি এন ভ্যালু হয়, এন কয়টা এখানে 3 না, 3, তাহলে হবে টি বাই এন, টি বাই এন। তো এখানের জন্য টাইম হবে কি T/3, প্রত্যেকটার জন্য টাইম কত হবে? এই যে T/3। এটা আমরা কোয়েশ্চেন করলে আরো একটু ভালোভাবে বুঝতে পারবো। আমরা এমনি জাস্ট এতটুকু বুঝিয়ে দিছি যে কোয়েশ্চেন সলভ করার সময় আমরা আরেকটু ভালোভাবে বুঝবো যখন প্রিভিয়াস কোয়েশ্চেন কয়েকটা সলভ করবো। আচ্ছা, আজকে এতটুকুই। আমরা নেক্সট মানে আরেকটা পার্ট তৈরি করি, এটা বেশি বড় হয়ে যাচ্ছে ভিডিওটা। নেক্সট পার্টে আমরা ওই এটার কোয়েশ্চেনগুলো সলভ করবো, তাহলে আরো ভালোভাবে বুঝবে। এখন জাস্ট আমরা জাস্ট হালকা উপর থেকে ওভারভিউ করছি, আমরা খুব বেশি একটা পড়ারও দরকার নেই, কারণ পরীক্ষার জন্য যতটুকু দরকার পরীক্ষা আনসার করার জন্য ইনশাল্লাহ ততটুকু পড়তেছি।